প্রিয় টাঙ্গাইলবাসী, আপনারা কেমন আছেন? প্রধান মেহমান আব্দুল হাসিব, তিনিও যুবক। আজকে মাহফিলে এসেছে কারা? কারা আসছে? সবই যুবক, আমিও কিন্তু যুবক। আমরা যে কোরআন থেকে আজকে কথা বলবো, এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো ভেজাল আছে? আমার হয় না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা, এমন একটা আযীম কিতাব তোমাদেরকে দিয়েছি বান্দা, যেই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণের কোনো সন্দেহের অবকাশ মাত্র নয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মহান একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আযীম কিতাব অবতীর্ণ করলেন। রব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলেম যারা আছেন বুঝবেন, আলিফ লাম রা পবিত্র কোরআন আল কারীমে 2টা সিস্টেমে সূরা দেওয়া হয়েছে। একটা হলো মুহকাম, আরেকটা হলো মুতাশাবি। আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম রা দ্বারা বুঝিয়েছেন দুনিয়ার মানুষেরা, এইটা হলো আল হুরুফুল মুকাত্তাআত, যার অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না, যার অর্থ যিনি জানেন গলার আওয়াজকে উঁচু করে দিয়ে বলেন তো তিনি কে? তারপর রব্বুল আলামিন বলছেন, মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই কোরআনুল কারীম অবতীর্ণ করার উদ্দেশ্য হলো দুনিয়ার মানুষেরা আল্লাহকে যখন ভুলে যায়, আল্লাহর পথ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যায়, এক কথায় জাহিলিয়াতের পথে যখন মানুষেরা চলে যায়, এই কোরআন নামক আলো আমি রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছি মানুষদেরকে অন্ধকার থেকে সরিয়ে এনে আলোর পথের সন্ধান দেখানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন হচ্ছে একটা নূর, একটা আলো। সুবহানাল্লাহ কবেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও একজন আলো, তিনিও একটা নূর। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আযীম কিতাব অবতীর্ণ করলেন মানুষদেরকে পথের সন্ধান দেখানোর জন্য। পড়েন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে কোড অফ লাইফ, একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান এই কোরআনুল কারীম দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি অসুখে পড়েছেন, কোরআনের মধ্যে শেফা আছে না নাই? আর অস্তেগণ আছে না নাই? মুসিবতে পড়েছেন, মুসিবত থেকে কেমনে উদ্ধার হবেন সে কথা আমার কোরআনের মধ্যে আছে না নাই? আমার ভাইয়েরা, দেশ কেমনে চালাবেন, রাষ্ট্র কেমনে চালাবেন সে কথা আল কোরআনের মধ্যে আছে না নাই? আর আস্তে ঘর আছে না নাই? আবার জাহান্নাম থেকে কেমনে পরিত্রাণ পাবেন সে কথা আল কোরআনের মধ্যে আছে না নাই? জাহান্নামীদের আফসোস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 10টা আফসোসের কথা রব্বুল আলামিন বলে দিয়েছেন। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে, জাহান্নামের আওতাভুক্ত হওয়ার পরে জাহান্নামীরা আফসোস করবে মোট 10টা। জোরে বলেন কয়টা? 10টা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার হাদিসের কিতাবের মধ্যে কোট করেছেন, হাদিসটি বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। সেই সাহাবীর নাম কি? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জাহান্নামীদের আফসোস সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার হাদিসের কিতাবের মধ্যে কোট করেছেন, হাদিসটি বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। সেই সাহাবীর নাম কি? জোরে বলেন কি নাম? আবু হুরায়রা, যাকে বলা হয় সাইয়্যিদুল মুহাদ্দিসিন। বিশ্বনবী বলছেন, মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিমা। মৃত্যুর পরে প্রত্যেকটি মানুষগুলো আফসোস করতে থাকবে। সাহাবীরা রাসূলের কথা শুনে অত্যন্ত আতঙ্কিত হয়ে গেল, ভয় পেয়ে গেল।
বিশ্ব নবীকে বলছেন ক্বালু নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ, আমরা পড়ি সাল্লাল্লাহু। বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, কেন মানুষগুলো আফসোস করবে, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, একজন কাফের আফসোস করবে দুনিয়াতে খারাপ কাজ করেছে তো জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? দুনিয়াতে মাজারে পূজা করেছে তো জাহান্নামেই যাবে, দুনিয়াতে শিরিক করেছে তো জাহান্নামেই যাবে, দুনিয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করে না, একজন কাফের ছিল, একজন হিন্দু ছিল, নাস্তিক ছিল, তো জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, কোরআন নাজিল হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোরআন যে দিকে বলেছে, আপনি যে দিকে ইন্ডিকেট করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সেদিকেই চলেছি, আমাদের কেউ কি আফসোস করতে হবে নাকি? সুবহানাল্লাহ কবেন না? বিশ্বনবী বলতেন সাহাবীরা শোনো, ক্বালা ওয়া ইন কানা মুহসিনান নাদিমা আল্লাহ ইয়াকুন ওয়াজদাদা। বিশ্বনবী বললেন সাহাবীরা, যেই সমস্ত মানুষেরা এই পৃথিবীতে ভালো কাজ করার পরে যেই সমস্ত মানুষেরা হাসরের ময়দানে উঠবে, আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেব, ওই জান্নাতে যাওয়ার পরেও তারা আফসোস করবে, বলি আল্লাহু আকবার। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, হে নবী, জান্নাত তো মানুষের সর্বশেষ ঠিকানা, সবচাইতে ভালো জায়গা, যেখানে গেলে মানুষদের কোনো আফসোস থাকে না, কোনো ভয় থাকে না, কোনো টেনশন থাকে না। ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা সেই জায়গায় গিয়ে কেন আফসোস করবে? বিশ্বনবী বললেন ক্বালা ইন কানা মুহসিনান নাদিমা আল্লাহ ইয়াকুন ওয়াজদাদা। বিশ্বনবী বললেন সাহাবীরা শোনো, ওই সমস্ত মানুষেরা জান্নাতে যাওয়ার পরে যে আফসোস করবে, সে আফসোসটা হলো দুনিয়ার জীবনে আল্লাহ তুমি হায়াত দিয়েছেন, সৎ পথে পরিচালিত করেছি, আমাদেরকে বিনিময়ে জান্নাত দিয়েছো। ওগো আল্লাহ, যদি আমরা দুনিয়ার জীবনকে ভালোভাবে আরও কাজে লাগাতাম, দুনিয়ার জীবনে আমলের পর্যায়ে যদি আরেকটু বাড়াইয়া দিতাম, আমাদের জান্নাতের মর্যাদা আরও একটু বেড়ে যেত, বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে রাসূল বলছেন ওয়া ইন কানা মুহসিনান নাদিমা আল্লাহ ইয়াকুনা নাজাম। বিশ্বনবী বললেন সাহাবীরা শোনো, যেই সমস্ত মানুষেরা পৃথিবীতে খারাপ আমল করার পরে, খারাপ কাজ করার পরে জাহান্নামে চলে যাবে, সেই সমস্ত মানুষেরা জাহান্নামে যাওয়ার পর আফসোস করবে। আল্লাহু আকবার। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কি আফসোস জাহান্নামীরা করবে? বিশ্বনবী বললেন সাহাবীরা শোনো, যেই সমস্ত মানুষেরা দুনিয়াতে খারাপ কাজ করার পরে জাহান্নামে চলে যাবে, তারা আফসোস করবে, আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়াতে হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, সৎ পথে পরিচালিত করতে পারে নাই, সেই জন্য আজকে আমাদের জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ কবেন না? ও আমার ভাইয়েরা, তাহলে জাহান্নামের আফসোস করবে মোট কয়টা? আওয়াজ নাই, এতগুলো মানুষ, এই আওয়াজ আমাদেরকে ধ্যান খ্যান আছে না গেছে? হুশ আছে আমাদের? লিল্লাহি তাকবীর। জাহান্নামের এক নাম্বার যে আফসোস করবে, এই পৃথিবীটা কিন্তু সারা জীবন থাকবে না, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। এই যে আজকে আমরা আছি, আপনি আছেন, সকলে আছি, একদিন কিন্তু আমরাই থাকবো না, সবাই কিন্তু লাশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন কিছুই রাখবেন না, সব কিছু পানি বানায়া দিবে, তুলা বানায়া দিবে। রাব্বুল আলামিন হাসরের ময়দান যখন কায়েম করবে, এই পৃথিবীতে উট, গরু, দুম্বা, মহিষ, ভেড়া আছে না নাই? আর আস্তে কোন আছে না নাই? সমস্ত প্রাণীরাও সেই দিন হাসরের ময়দানে উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রাণীর হিসাব নেবেন না, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি বানায় দিবে। তাদেরকে মাটি বানানোর দৃশ্য দেখে জাহান্নামীরা বলবে, আল্লাহ আমাদেরকেও যদি মাটি বানায় দিতা, তাহলে আমাদের জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে বলেন তো, জাহান্নামীরা এক নাম্বার যে আফসোস করবে, সে আফসোসটা হলো মাটি হয়ে যাওয়ার আফসোস। জয় বলেন তো কি? মাটি হয়ে যাওয়ার আফসোস। দুই নাম্বার আমার ভাইয়েরা, মাটি হয়ে যাওয়ার আফসোস জাহান্নামীরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৭৮ নম্বর সূরাতুন নাবা এর ৩৯ এবং ৪০ নম্বর আয়াতে রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা।
إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا আল্লাহ বললেন যালিকাল ইয়াউমুল হক, সেই দিনটি তোমাদের মধ্যে অতি শীঘ্রই তোমাদের মধ্যে নিশ্চিতভাবে চলে আসবে। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, সেই দিন আসার পূর্বে তোমাদের আসল রব সেই আল্লাহ রব্বুল আলামিনের পথকে তোমরা খুঁজে না। আমাদের আসল পথ কোনটা? জোরে বলেন কোনটা? ইসলাম। জোরে বলেন কোনটা? আমাদের আসল রব কে? আসল দিনের নাম কি? আমাদের প্রভু কিন্তু একজন আল্লাহ, এবং আমাদের দল কিন্তু 10টা 12টা নয়, দল হলো একটা। জোরে বলেন কয়টা? এখানে থাকতে পারে আওয়ামী লীগের ভাইয়েরা, থাকতে পারে বিএনপির ভাইয়েরা, জামাত ইসলামের ভাইয়েরা থাকতে পারে, কিন্তু আমার ভাইয়েরা আমরা যে দল করি না কেন, আমাদের আসল পরিচয় আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ বা সৎ নয়। আমাদের আসল পরিচয় হলো আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, দুনিয়ার মানুষেরা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনযারনাকুম আযাবান করিবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা সেই দিন আসার পূর্বে, সেই দিন মানে কোন দিন? হাসরের ময়দান, কিয়ামতের দিন আসার পূর্বেই তোমরা তোমাদের আসল রব আল্লাহকে সন্ধান করে নাও। বলি আল্লাহু আকবার। সেই সমস্ত মানুষেরা যদি সেই দিন বলবে, আল্লাহ পৃথিবীতে আমাদেরকে সতর্ক করা হয়নি, সেই দিন এ কথা বললেই কিন্তু পার পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আগেই সতর্ক করে দিয়েছেন, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, সেই দিন আসার পূর্বেই তোমরা তোমাদের আসল রব আল্লাহর পথকে তোমরা বেছে নাও। আল্লাহু আকবার। কিন্তু যেই সমস্ত মানুষেরা আসল পথ বেছে নেবে না, আমার ভাইয়েরা বলেন তো, এই কোরআনুল কারীম নাজিল হয়েছে কত বছর আগে? 1450 বছর আগে। জোরে বলেন কয় বছর? 1450 বছর আগে কোরআন অবতীর্ণ হয়েছে। এখন 2026 সাল চলছে, এখন পর্যন্ত দুনিয়ার মানুষেরা আসল পথকে আঁকড়ে ধরতে পারে নাই। পারছে কিনা? কেউ কি বলতে পারবেন বুকে হাত দিয়ে আমি পরিপূর্ণ ঈমানদার? বলতে পারবেন? 1450 বছর আগে এই কোরআন অবতীর্ণ হয়েছে, এখন পর্যন্ত আমরা আসল পথ, সে আল্লাহর পথকে আমরা আঁকড়ে ধরতে পারি নাই। একটা উদাহরণ দিলে কি ভাইয়েরা মন খারাপ করবেন? একজন মানুষ যাচ্ছে দাওয়াত খাওয়ার জন্য আত্মীয় বাড়িতে। জোরে বলতে কোথায়? আত্মীয় বাড়িতে যাচ্ছে, রাস্তার মাঝখানে বেজে গেছে একটা জঙ্গল। জোরে বলেন তো কি? জঙ্গল বেজে গেছে। জঙ্গলের ভিতর লোকটা তাকায় দেখে একটা হাতি। জোরে বলেন তো কি? হাতির দিকে গিয়ে হাতির শরীরে গিয়ে একটা কাতুকুতু দিয়েছে। জোরে বলতে কি দিয়েছে? কাতুকুতু দিয়েছে। হাতি তো হাসে না, বারবার হাতিকে কাতুকুতু দেয়, হাতি তো হাসে না। শেষ মুহূর্তে লোকটা মনটা খারাপ করে আত্মীয় বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে 7 দিন থেকেছে। জোরে বলেন তো কয়দিন? 7 দিন থাকার পরে যখন বাড়ির দিকে রওনা হয়েছে, রাস্তার মাঝখানে বেজে গেছে আবারও সেই জঙ্গল। জঙ্গলের ভিতরে লোকটা তাকায় দেখলো আবারও সেই হাতি। হাতির দিকে যখন তাকাইছে, হাতি দেখে মিষ্টি মিষ্টি হাসে। হ্যাঁ, বললো হাতিরে কাতুকুতু দিলাম 7 দিন আগে, আর হাসো 7 দিন পরে। কারণটা কি? হাতির চামড়া এত মোটা, হাতির শরীরে কাতুকুতু লাগতে সময় লেগেছে 7 দিন। জোরে বলেন কয়দিন? হাসির খোরাকি দিই নাই আমার ভাইয়েরা। আজকে মুসলমানদের চামড়া হাতির চাইতেও মোটা, গন্ডারের চাইতেও মোটা। 1450 বছর আগে কোরআন অবতীর্ণ হয়েছে। রাসূল দাওয়াত দিয়েছে, সাহাবীরা দাওয়াত দিয়েছে, তাবেঈরা দাওয়াত দিয়েছে, তাবেঈরা দাওয়াত দিয়েছে। আজকেও আলেম ওলামা দাওয়াত দেয় কি দেয় না? যুগ যুগ ধরে মানুষদেরকে
সতর্ক করে বাড়ি শোনানো হয়, এখন পর্যন্ত মানুষেরা সতর্ক হতে পারে নাই। 1450 বছর পর্যন্ত মানুষকে কাতুকুতু দেওয়া হয়, এখন পর্যন্ত মানুষের কাতুকুতু লাগে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সেই দিন যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথকে যারা আঁকড়ে ধরতে পারবে না, ওই সমস্ত মানুষেরা আফসোস করবে আর আল্লাহকে বলতে থাকবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, আল্লাহ যদি আমাদেরকে মাটি বানায় দিতা, হায় আফসোস যদি মাটি বানায় দিতা, তাহলে আমরা তো মাটির সঙ্গে মিশে যেতাম, ওই জাহান্নামের আগুনে আমাদের তো জ্বলতে হতো না। ঠিক কিনা বলেন? আমার বাইরে সেই দিন যদি মানুষেরা বারবার আল্লাহকে বলে, আল্লাহ আমাদেরকে মাটি বানায় দাও, বলেন তো সেই দিন কি আল্লাহ কাউকে মাটি বানায় দিবে নাকি? আরো জোরে কোন মাটি বানায় দিবে নাকি? সেই জন্য আমার ভাইরা, আমাদের এখন থেকে সতর্ক হওয়ার প্রয়োজন আছে না নাই? জাহান্নামের আগুনে জ্বলা যাবে না, আর সেই দিন আফসোসও করা যাবে না। আমার ভাইরা, 2 নাম্বার জাহান্নামের যে আফসোস করবে, সে আফসোসটা হলো দুনিয়ার জীবনকে কাজে না লাগানোর আফসোস। আল্লাহু আকবার। দুনিয়াতে আমাদেরকে সামান্য সময় দেওয়া হয়েছে, এই দুনিয়ার জীবনকে যদি কাজে না লাগাতে পারি, ওই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, দুনিয়ার জীবনকে কাজে লাগানোর প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন স্বল্প সময় আমাদেরকে দিয়েছেন, দুনিয়ার জীবন হায়াত দিয়েছেন। একদিন তো চলে যেতে হবে, এই পৃথিবীতে কেউ থাকবো না, আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না, সবাইকে একদিন চলে যেতে হবে। সেই জন্য আমার ভাইয়েরা, দুনিয়ার জীবনকে কাজে লাগানোর প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের সম্পর্কে শুধুমাত্র সময়কে ইন্ডিকেট করে একটা সূরা অবতীর্ণ করে দিয়েছেন। যারা পারেন সকলেই আমার সঙ্গে পড়ুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধুমাত্র সময়ের সম্পর্কে, সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিলেন, সূরার নাম হলো সূরা আসর। আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের কসম। ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে যত বিষয় রয়েছে, সমস্ত কাজের চাইতে তোমাদের সময়ের গুরুত্ব বাড়ায় দেওয়া লাগবে। সময়কে যারা ভালো কাজে পরিচালিত করতে পারবে, সেই সমস্ত মানুষেরা সফল কাম হয়ে যাবে। আর যারা সময়ে গুরুত্ব দিবে না, সেই সমস্ত মানুষদের জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই সম্পর্কে 89 নম্বর সূরা, সূরাতুল ফজর এর 23 এবং 24 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, সেই দিন জাহান্নামকে মানুষদের সামনে আনা হবে। সেই দিন মানুষেরা জাহান্নামের আগুন দেখবে আর বুঝতে পারবে, হায় জাহান্নামে যদি চলে যায় কি উপায়টা হবে। সেই দিন মানুষের বুঝেইবার কি লাভ হবে? কোনো লাভ হবে নাকি? সেই দিন তো কোনো উপায় থাকবে না। মানুষেরা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহু আকবার। মানুষেরা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আল্লাহ, হায়াতের জিন্দেগিটা কি করলাম, আফসোসের জীবন হয়ে গিয়েছে আজকে। হায়াতের জিন্দেগিটা সৎ পথে পরিচালিত করতে পারি নাই, এই জন্য আজকে আমাদের জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য সামান্য দুনিয়ার জীবনে এসে অহংকার দেখানো যাবে না, টাকা পয়সার বরত্ব দেখানো যাবে না, অহংকারী হওয়া যাবে না। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যত বড় মানুষ হোক, এই বাংলাদেশের মধ্যে সব চাইতে দামি মানুষ যদি হয়ে যায় ডক্টর ইউনূসও মরবে কি মরবে না?
শেখ হাসিনা মরবে কি মরবে না? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ইন্তেকাল করেছে। সেই জন্য আমার ভাইয়েরা, পৃথিবীর যত বড় মানুষ হোক না কেন সবাইকেই কিন্তু চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? সেই জন্য আমার ভাইয়েরা, বাহাদুরি করা যাবে না, মৃত্যুর কথা স্মরণে রাখার প্রয়োজন আছে না নাই? দেখেন না আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যখন সন্তান ভূমিষ্ঠ হয় কত সুন্দর টসটসার চেহারা, কত সুন্দর চেহারা দেখা যায় আমার ভাইয়েরা। সেই চেহারার উপরে একদিন কালো মিসমিসে দাড়ি গজিয়ে যায়, সেই দাড়িটাও দেখতে দেখতে একদিন পেকে যায়, চামড়াটা ঝুলে যায়, কখন যেন মালাকুল মাউত চলে আসে, আমাদের হুঁশও থাকে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আপনার সন্তানটা আপনাকে কত ভালোবাসে, আপনার বিবি আপনাকে কত ভালোবাসে। একদিন রাত্রিতে আপনি দেরি করে যদি বাসায় আসেন, আপনার বুক ছাড়া আপনার সন্তানটা ঘুমাতেও পারে না। যেই বিবিকে আপনি এত মহাব্বত করেন, আপনার প্রাণের বিবি, একদিন আপনি বাসায় রাত 12টার দিকে 1টার দিকে গেলে 12টা 1টা পর্যন্ত আপনার স্ত্রীটাও না খেয়ে থাকে, আপনার জন্য ওয়েট করে। আপনি যদি এখন মারা যান, আপনার নাম হল আসর আলী, কেউ বলবে না আসর আলী, সবাই বলবে লাশ। কথা বলেন না কেন? সেই জন্য ভাইরা, দেখবেন যেই মেয়েটা আপনাকে এত ভালোবাসলো, আপনি মারা যাওয়ার পরে কেউ বলবে না আমার বাবাকে এখানেই রেখে দাও, বলবে তাড়াতাড়ি বাবাকে ঘর থেকে বের করো। যেই স্ত্রীটা আপনাকে এত ভালোবাসতো, আপনার প্রাণের বিবি এত মহাব্বত করতো, আপনি না খেলে আপনার স্ত্রীটাও না খেয়ে থাকতো, সেই বিবিটাও বলবে আমার স্বামী আর স্বামী নাই, লাশ হয়ে গেছে, লাশকে তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো। সেই জন্য পৃথিবীর কেউ থাকবে না, সবাইকে একদিন চলে যেতে। একদিন তোমারি নাম মসজিদে হবে লান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে লান, ঠিক কিনা বলেন? সেই জন্য আমার ভাইরা, কেউ পৃথিবীতে থাকবে না, সেই জন্য দুনিয়ার জীবনকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আর অস্তেকন আছে না নাই? আমার ভাইরা, তারপরে আসুন, জাহান্নামীরা 3 নাম্বার আফসোস করবে, আমল নামা হাতে পাওয়ার পরে জাহান্নামীরা 3 নাম্বার আফসোস শুরু করবে। আল্লাহু আকবার। যেই সমস্ত মানুষেরা এই পৃথিবীতে ভালো কাজ করার পরে যারা মৃত্যুবরণ করবে, সেই সমস্ত মানুষদেরকে আমল নামা দেওয়া হবে ডান হাতে। জোরে বলেন কোন হাতে? ডান হাতে আমল নামা দেওয়া পরে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে শোডাউন দিয়া চমৎকার ভাবে শোডাউন দিয়া আহলান সাহলান বলতে বলতে জান্নাতের গেট দিয়ে ঢুকানো হবে। আল্লাহু আকবার। আর যেই সমস্ত মানুষেরা বাম হাতে আমলনামা পেয়ে যাবে, শুধুমাত্র তো বাম হাতেই আমলনামা দেওয়া হবে না, এই বাম হাতটা ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতারা এই পেটের ভিতর দিয়ে ঢুকায়া দিবে, পিছন দিয়ে টান দিয়ে বের করবে। কি অবস্থা হবে ভাইরা? কোনো উপায় তো থাকবে না। বাম হাতটা পেটের ভিতর ঢুকায়া দিবে, পিছন দিয়ে টান দিয়ে বের করবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বাম হাতে তখন আমলনামা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পড়বেন, ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সেই দিন বান্দাকে বলবে, বান্দা পড়ো পড়ো, তোমার আমলনামাটা পড়ো। সেই দিন তো বান্দা পড়তে পারবে না, আমলনামা হলো পিছনে আর বান্দার চোখ হলো সামনে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা, বান্দার আমলনামা পড়ার সুব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা বান্দার ঘাড় ধরে এমন একটা মটকানি দিবে, বান্দার ঘাড় ভেঙে পিছন দিকে চলে যাবে, বান্দা আমলনামা দেখতে পাবে। দেখার পরে বলবে, আল্লাহ, এই পৃথিবীর মানুষের তো অভ্যাস হলো একটা, কোনো কিছু মনে থাকে না, ঠিক কিনা বলেন? আমাদের আদি পিতা আদম নবী জান্নাতে যখন তাকে রাখা হলো, মা হাওয়া আলাইহিস সালামকেও তাকেও জান্নাতে রাখা হলো। দুইজন জান্নাতে থাকলো, জান্নাতে ঘুরে বেড়ালো। শয়তান হঠাৎ এসে বলল, ও আদম নবী, তোমাকে তো জান্নাতে বেশি দিন রাখা হবে না, দ্রুতই জান্নাত থেকে বের করে দেওয়া হবে। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, আল্লাহ বললেন ওই গাছের ধারে কাছেও যেও না।
ঠিক কিনা বলেন? লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের ধারে কাছে যদি চলে যাও, গাছের ফল যদি খেয়ে ফেলো, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিল ফল না খাওয়ার জন্য। শয়তান বলল, ও আদম ও হাওয়া, তোমাদেরকে জান্নাতে বেশি দিন রাখা হবে না, সেই জন্য আল্লাহ তোমাদেরকে ওই গাছের ফল খেতে নিষেধ করেছে। একবার যদি ওই গাছের ফল খেতে পারো, ও আদম হাওয়া, তোমাদেরকেই বলছি, জীবনে আল্লাহ তোমাদেরকে আর জান্নাত থেকে বের করবে না। এত বড় পাম শয়তান দিল। দেওয়ার পরে তাদের ধৈর্যে কোলালো না। আমাদের আদি পিতা আদম নবীর ধৈর্য না কোলানোর জন্য তাড়াতাড়ি গিয়ে ফল খেলো। ঠিক কিনা বলেন? তাহলে মানুষের ধৈর্য কম না বেশি? কোনো কিছু কি মনে থাকে? হঠাৎ করে অধৈর্য হয়ে যায়। আমার ভাইয়েরা, যেই সমস্ত মানুষেরা দেখবেন পৃথিবীতে, দেখবেন অনেক মানুষ একটা খারাপ কাজ করার পর যদি বলা হয়, ভাই এই কাজটা কেন করলেন, বলে জীবনেও না করি নাই, আমার দ্বারা হতেই পারে না। চুরিও করে, করার পরে বলে জীবনেও চুরি করি নাই, আমার দ্বারা চুরি হওয়া সম্ভবই না। ওই সমস্ত মানুষেরা আল্লাহকে বলবে, আল্লাহ কি আমল নামা দিয়েছ? অন্যজনের আমল নামা ভুলে আমাকে দিয়েছে, আমল নামা তো আমার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় প্রজেক্টরের মাধ্যমে ভিডিও আকারে বান্দার আমল নামাগুলো দেখাইয়া দিবে। বিশাল বড় পর্দার মাধ্যমে, পর্দাটা বিশাল বড় সেট করে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তাকাও, পর্দার দিকে তাকাও, স্ক্রিনের দিকে তাকাও, বান্দা দেখো তোমার আমলনামা কি খারাপ কাজ করেছো, সব কিছু আমলনামার ভিতরে সব কিছু দেখা যাচ্ছে দৃশ্যমান। বান্দা দেখবে, দেখার পরে আল্লাহকে বলবে, আল্লাহ কি আমলনামা দেখাইলা? এই আমলনামাও তো আমার নয়, কারণ পৃথিবীতে তো ফেসবুক ছিল, এআই ছিল, এআই এর মাধ্যমে বিভিন্ন সময় সফটওয়্যারের মাধ্যমে ফেক ভিডিও বানানো যেত, যাই কিনা? কয়েকদিন পূর্বেই দেখতে পেলাম একজন গর্ভবতী মা, ডক্টর সিজার করেছে, পেটটা ফেরে সন্তান বের করে রেখেছে। সন্তানটা না শুয়ে হঠাৎ করে বসে বলতেছে, ও ডাক্তারেরা, কেন পেট থেকে বের করলি? দুনিয়ার মানুষরা তো ভালো নয়, যেখান থেকে বের করছস ওখানেই ঢুকায়া দিয়াই। বোঝেন নাই কথা? এটা কি আসল ভিডিও নাকি ফেক ভিডিও? বর্তমান তো নির্বাচনী সময়, আসল ভিডিওর চাইতে ফেক ভিডিও ফেসবুকে বেশি দেখা যায়। শুধু ফেক নিউজ বানায়া প্রচার করে দেয়। যে দল করে তার বিপক্ষে যে ভিডিও বানানো সেটাই বানায় প্রচার করে। ঠিক কিনা বলেন? আবার আমার ভাইয়ার এই যুবকেরা এর মাধ্যমে দেখলাম ফেরাউনকে ছবি তুলে ফেরাউনকে দিয়ে পর্যন্ত কথা বলাইছে, বলাই নাই? ফেরাউন বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, আমি তো কত বড় জালেম ছিলাম, আমার চাইতে তোরা আরো বড় জালেম। বোঝেন নাই কথা? বলেন তো এটা আসল নাকি নকল? ফেরাউন মারা গেছে অনেক বছর আগে, রাখা হয়েছে মিশর জাদুঘরে। এখন ছবি তুলে সে এআই দিয়ে, এআই এর মাধ্যমে ফেরাউন বলতেছে কথা, আবার হাসিও দেয় মাঝে মাঝে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, সেই দিন বান্দাগুলো আল্লাহকে বলবে, আল্লাহ কি ভিডিও দেখাইলাম? এই ভিডিও তো আমার নয়, এর মাধ্যমে ভিডিও বানানো নকল ভিডিও দেখাইছো। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লিল্লাহিল ওয়াহিদুল কহার রূপ ধারণ করে বান্দার মুখের জবানটা বন্ধ করে দিবে, হাতের জবান খুলে দিবে, পায়ের জবানগুলো খুলে দিবে, চোখের জবান খুলে দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবানগুলো খুলে দিবে। সেই দিন হাত দ্বারা কয়জনকে আঘাত করেছো, হাত সেই দিন আল্লাহকে বলে দিবে। হাত দ্বারা সিগনেচারের মাধ্যমে কয় টাকা বিদেশের জমিনে পাচার করেছো, হাত সেই দিন সাক্ষী দিয়ে দিবে। কথা বলেন না কেন? আমার ভাইরা, বিগত সময়ে যিনি সরকার ছিলেন, সংসদ ভবনের ভিতরে দাঁড়ায়া তিনি বক্তব্য দিয়েছিলেন, আমার সংসদ ভবনে সব চাইতে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, জীবনে 1 টাকা দুর্নীতি করে নাই, নিরেট নির্ভেজাল মাসুম যদি কোনো কেউ থাকে, তার নাম হলো সালমান এফ রহমান। সুবহানাল্লাহ কবে? পোলাপান বোঝেও না রে, বোঝেন নাই? 10 টাকা ক্লিন সেভ করেছিল, মনে নাই আপনাদের? সে কি জীবনে 1 টাকা দুর্নীতি হয় নাই তার দ্বারা? হয় নাই? আমার ভাইয়েরা, তাহলে একবার বোঝেন, এমন একজন ব্যক্তিকে বলল নিরেট নির্ভেজাল সলিড মানুষ,
আমার ভাইরা, যখন 5ই আগস্ট সবাই পালালো, বাংলাদেশের সেনাবাহিনী যখন দরবেশ মাসুম বাচ্চাকে যখন ধরলো, ধরার পরে আমল নামা যখন চেক দেওয়া হলো, দেখা গেল এই বাংলাদেশ জন্মের পর থেকে এতদিন পর্যন্ত এত টাকা চুরি তো দূরের কথা, কেউ কখনো চুরি করার সাহস পর্যন্ত পায় নাই। তাহলে একজন দরবেশ বা মাসুমের যদি অবস্থা হয়, যেগুলো খারাপ না জানি সেগুলোর কি অবস্থা? কথা বলেন না কেন? সেই দিন আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছুই দেখবেন না, হাতের জবান খুলে যাবে। কয় টাকা বিদেশের জমিনে পাচারে করেছো, এই দিন হাত সেই দিন আল্লাহকে সাক্ষী দিয়া দেবে। ও যুবকেরা, চোখ সেই দিন সাক্ষী দিয়া দিবে। ও যুবক, এই চোখ দ্বারা তুমি গভীর রাত পর্যন্ত গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলেছো, এই চোখ সেই দিন আল্লাহকে বলে দিবে। ঠিক কিনা বলেন? এই চোখ দ্বারা পাবজি খেলেছ, ফ্রি ফায়ার খেলেছ, অনলাইন জুয়া খেলেছ, সব কিছু চোখ বলে দিবে। ঠিক কিনা বলেন? ও যুবকেরা, অনেক যুবক তো আছে, এক একটা যুবকের 5টা 10টা 15টা 20টা পর্যন্ত গার্লফ্রেন্ড আছে না নাই? যুবক সকালে একজন, দুপুরে একজন, বিকেলে একজন, রাতে একজন, আছে না নাই? অনেক যুবক আছে ফজরের আজানের আগ পর্যন্ত স্মার্টফোন চালায়, আছে না নাই? ও যুবকেরা, তোমাকেই বলছে যুবক, শরীরটা নাপাক করে খারাপ ভিডিও দেখে, পর্নোগ্রাফি দেখে রাতে ঘুমায় গেলা, যদি মালাকুল মাউত চলে আসে যুবক, উপায় থাকবে না, সরাসরি আল্লাহর জাহান্নামে ঢুকতে হবে। ও যুবক, তোমাকেই বলছি, তোমার মতো যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে অনেক যুবক ইন্তেকাল করছে। হঠাৎ করে বর্তমান যুবকদের মৃত্যুর সংখ্যাই বেশি। ঠিক কিনা বলো? ও যুবকেরা, সেই জন্য হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না, হালালের উপরে চলার প্রয়োজন আছে না নাই? গার্লফ্রেন্ড বানানো যাবে না, গার্লফ্রেন্ড বানানো যাবে, মা বোনেরা বয়ফ্রেন্ড বানানো যাবে না। প্রয়োজনে বিয়ে করুন, বিয়ে করে আপনারা হালাল সম্পর্ক করুন। ঠিক কিনা বলেন? সেই দিন যুবকেরা চোখ বলে দিবে কয়টা গার্লফ্রেন্ড তোমার ছিল। আগে তো প্রথম যখন স্মার্টফোন নামার পরে বের হয়েছিল ফেসবুক। ঠিক কিনা বলেন? আগে তো ফেসবুক খুললেই শুধু উল্টাপাল্টা ভিডিও, মেয়েদের ডান্স, নর্তকীদের ডান্স বের হতো। এখন তো ফেসবুক খুললেই শুধু হুজুরদের ওয়াজ বের হয়। সে যুবকেরা রাগ করে বলল, কিসের ফেসবুক? ফেসবুক আর চালাবো না, খালি ওয়াজ, কি আর শুনবো? ফেসবুক বন্ধ। যুবকেরা ফেসবুক থেকে বেরিয়ে ধরলো ফ্রি ফায়ার। জোরে বলুন তো কি? ফ্রি ফায়ার ধরলো। এমন ফ্রি ফায়ার, যে ব্যক্তি ফ্রি ফায়ার খেলে ওর ফোন বাদ দিয়ে লুঙ্গি সহ খুলে নেয়, ও টেরও পাবে না। আমার বাড়ির সামনে আমি দেখতে পেয়েছি, এশার নামাজের পরে আমি যাচ্ছি বাড়িতে, আমার বাড়ির সামনে জঙ্গলের ভিতরে 2 থেকে 3 জন যুবক ফ্রি ফায়ার খেলছে। ডুসিং আওয়াজ আসলে না, বন্দুকের আওয়াজ না, ঠাস ঠাস করে মারা এমন আওয়াজ। আমি তো নামাজ পড়ে যাচ্ছি ভাইরা সরল মনে। যখন ওদের সামনাসামনি হয়েছি, বলে সামনে মার, পিছনে মার, পিছনে মার, সামনে মার, জোরে মার, আছে না নাই? এইটা যখন বলে যাবে, আমি তো লাফায়া উঠেছি, আল্লাহ কি অবস্থা হলে এখন কি উপায় হবে? আমি তো মনে করি যে বন্দুকের আওয়াজ, এ তো মনে আমার দিকেই মারবে। পরে দেখলাম না, এই বেয়াদব যুবকেরা এই কাজ করতেছে। সেই ফ্রি ফায়ারও গেল। নতুন ভাইরাস আসলে গার্লফ্রেন্ড, যুবকদের গার্লফ্রেন্ড দিয়া ভরা। গার্লফ্রেন্ডও গেল, আর একটা নতুন ভাইরাসের উদ্ভব ঘটেছে। সেই ভাইরাসের নাম হলো অনলাইন ক্যাসিনো। অসংখ্য যুবকদেরকে ধ্বংস করে দিয়েছে অনলাইন ক্যাসিনো। ঠিক কিনা বলেন? ও যুবক, তোমাকেই বলছি, অনলাইন পিছনে, অনলাইন গেমসের পিছনে পড়ে নিজের সংসারে অশান্তি সৃষ্টি করো না। ও যুবক, তোমার জীবনের মূল্য কত তুমি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল বলছেন, যুবকেরা, একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর কাবা ঘরের চাইতেও বেশি। আল্লাহু আকবার। যেই কাবা ঘরের দিকে নামাজ না পড়লে নামাজ হয় না, যেই কাবাঘর তওয়াফ না করলে হজ হয় না, সেই কাবাঘরের চাইতে একজন মানুষের জীবনের মূল্য বেশি। সেই জন্য যুবকেরা, এমনি একটা আলতু ফালতু খেলা খেলে নিজের জীবনকে ধ্বংস করে দিও না। ও যুবক, তোমার জীবনের মূল্য কম নাকি বেশি? সেই জন্য যুবকেরা সেই দিন চোখ সাক্ষী দিয়া দিবে, চোখ দ্বারা কি খারাপ কাজ করেছেন সেই দিন চোখ সাক্ষী দিয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমার ভাইরা, জাহান্নামের 3 নম্বর আফসোস করবে আমল নামা হাতে পাওয়ার পরে। সেই জন্য আমাদের ভালো আমল করার প্রয়োজন আছে না নাই?
আর আস্তে করে আছে না নাই? এরপর আমার ভাইয়েরা, জাহান্নামীরা 4 নম্বর যে আফসোস করবে, সে আফসোসটা হলো পরিপূর্ণভাবে আল্লাহর উপরে ঈমান না আনার আফসোস। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে দেখবেন অনেক মানুষ আছে আল্লাহকেও মানে আবার তাগুতের পূজা করে, আছে না নাই? আল্লাহকেও মানে মাজারে সিজদা দেয়, আল্লাহকেও মানে পীরের কদমে সিজদা দেয়, আল্লাহকেও মানে আবার দেখবেন আল্লাহর তৈরি করা কিতাবের আইন বাদ দিয়া মানুষের তৈরি করা আইন মানে, আছে না নাই? আমার ভাইয়েরা, সেই জন্য আপনি আল্লাহকে মানলে আল্লাহকেই মানতে হবে, পৃথিবীর কাউকে মানা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা 90% ইমান দিয়েও চলবে না, 99% ইমান দিয়েও চলবে না। ইমান আনতে হলে 100-তে 100% আনতে হবে, কথাকার। সেই জন্য আমার ভাইয়েরা, যে ব্যক্তি আল্লাহকে মানবে, আল্লাহকে ভয় করবে, সেই ব্যক্তি কোনোদিন তাগুতের গোলামি করতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহকে ভয় করে যদি, আল্লাহকে পরিপূর্ণ মেনে যদি ওই ব্যক্তি এলাকার চেয়ারম্যান হয়ে যায়, জীবনে কখনোই তার দ্বারা সম্ভব হবে না এলাকার গরিব দুঃখী মানুষের ইলিপের চালগুলো মেরে খাওয়া। আল্লাহকে পরিপূর্ণভাবে আল্লাহর উপরে মানে নে, আল্লাহকে ভয় করে যদি এলাকার মেম্বার হয়ে যায়, যাই করুক আর তাই করুক না কেন, ওই এমপি জীবনেও কখনো ব্রিজের ভেতরে রোডের বদলে বাঁশ ঢোকাবে না। আল্লাহকে মেনে যদি, আল্লাহকে পরিপূর্ণভাবে আল্লাহর উপরে ঈমান এনে আল্লাহকে ভয় করে এই দেশের প্রেসিডেন্টও যদি হয়ে যায়, মানুষের উপরে জীবনেও জুলুম চালাতে পারবে না, ঠিক কিনা বলেন? সেই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমানের প্রয়োজন আছে না নাই? যে সমস্ত মানুষেরা আল্লাহর উপরে জুলুম করবে, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান না আনবে, তা কি আফসোস করবে আল্লাহ রাব্বুল আলামিন, সে কথা 39 নম্বর সূরাতুজ জুমার এর 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, আতাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি যামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, এমন যেন না হয় যেন তোমরা হাসরের ময়দানে গিয়ে তোমরা বড় হয় আল্লাহ কি আফসোস, আজকে আফসোসের জীবন হয়ে গেল, আমরা তো আল্লাহর উপরে জুলুম করে ফেলেছি, আমরা তো পরিপূর্ণ বিশ্বাস আল্লাহকে করতে পারি নাই, সেই জন্য আজকে আমাদের জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এমন যেন অবস্থা তোমাদের না হয়। কে বলেছেন? সেই জন্য আল্লাহকে মানতে হলে 99% মানলেও চলবে না, 100-তে 100% মানতে হবে, কথাকার। আমার ভাইয়েরা, এরপরে আসুন, জাহান্নামীরা 5 নাম্বার আফসোস করবে, নামাজ না পড়ার আফসোস। নামাজ না পড়ার আফসোস। এই পৃথিবীতে আপনি যত কাজ করেন না কেন, সব কাজের চাইতে নামাজে গুরুত্ব বেশি দেওয়া প্রয়োজন, আছে না নাই? হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যত হিসাব নেবে, সমস্ত হিসাবের চাইতে আগে নেবে নামাজের হিসাব। রাসূল বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। তোমাদের সর্বপ্রথম যে হিসাব না হবে, অন্য কোনো হিসাব নয়, অন্য কোনো হিসাব নয়, সে হিসাবটা হলো নামাজের হিসাব। বান্দা নামাজের হিসাব না দিতে পারলে সরাসরি আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য নামাজে গুরুত্ব বেশি দেওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে যত কাজ রয়েছে, হাফিযু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা, সব কাজের চাইতে তোমরা নামাজেই গুরুত্ব তোমরা বেশি দাও। কে বলেছে? কিন্তু আমাদের সব কাজে গুরুত্ব আছে, যেই কাজে গুরুত্ব নাই সেই কাজের নাম হলো নামাজ। কথা বলেন না কেন? অনেক যুবক দেখবেন সারাদিন তিনি বেকার অবস্থায় পড়ে থাকে, সারা সপ্তাহ নামাজ পড়ে না, একদিন নামাজ পড়তে যায়, আবার মসজিদে যাওয়ার পরও ছটফট করে, আসে না নাই? এখন তো নামাজের নতুন নতুন সিস্টেম বের হয়েছে, নতুন নতুন নামাজি বের হয়েছে। কিছু নামাজি আছে সাপ্তাহিক নামাজি, আছে না নাই? আরও আসতে কোন, আছে না নাই? সপ্তাহে একদিন নামাজ পড়ে, সারা সপ্তাহ নামাজের খবর নাই। আবার এরাই মসজিদে যখন চলে যায়, হুজুরের খুতবা দিবে এমন ভাব, ওই সময় চলে যায় হুজুরের সামনে ঘড়িটা ধরে বলে, হুজুর
নামাজের সময় হয়ে গেছে, বক্তব্য বন্ধ করে তাড়াতাড়ি নামাজ পড়ান। আর দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজের মুসল্লি, জীবনেও হুজুরকে ইন্ডিকেট করে কোনো কথাও বলে না, ঠিক কিনা বলেন? আবার যেই মানুষ হুজুরকে তাড়াতাড়ি নামাজের কথা বলল, ওই মসজিদ থেকে বের হওয়ার পর দেখবেন চাষ চলে গেছে, এক চায়ের পেছনে 1 ঘন্টা সময় ব্যয় করেছে, ওখানে আর সময়ের দাম বাড়ে নাই, সময়ের দাম কমে গেছে। আর মসজিদে আসলে আর চুলকানি শুরু হয়ে যায়, সময়ের দাম বেড়ে যায়, ঠিক কিনা বলেন? আবার কিছু কিছু নতুন নামাজেও বর্তমান বের হয়েছে, বছরে একবার নামাজ পড়ে, বাৎসরিক মুসল্লি আছে না নাই? শুধুমাত্র ঈদের নামাজ পড়ার ওর নামাজ নাই। আবার বর্তমান আপডেট কিছু নামাজের উদ্ভব বর্তমান ঘটেছে, সেগুলো হলো সলাতুল ইলেকশন। বোঝেন নাই কথা? শুধুমাত্র ইলেকশনের আগেই নামাজ পড়ে, আবার এরাই হুজুরদের ফতোয়া দেয়, হুজুররা ধর্ম ব্যবসায়ী আছে না নাই? আমি বলি, যেই সমস্ত মানুষেরা ইলেকশনের আগে নামাজ পড়ে, ইলেকশনও শেষ, নামাজও শেষ, ওরাই হলো আসল ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলেন? ইলেকশনের আগে টুপি একটা সুন্দর লাগায়া, ইলেকশনের আগে পাঞ্জাবি একটা লাগায়া, জুব্বা প্রয়োজনে পরে পাগড়ি বেঁধে, ও মামা মনে হয় যেন জান্নাত থেকে পালায় আসছে, আছে না নাই? এত সুন্দর চেহারা নিয়ে দল বেশ ব্যাপার মতো চলে যায় মানুষের সামনে দাওয়াত দেওয়ার জন্য, ইলেকশনে ভোট চাওয়ার জন্য। আর একজনে 7 বার দেখা হলে ও সালাম দেয় 8 বার। আর ইলেকশন শেষ, ও সফল হওয়ার পরে ওর নামাজও শেষ, মানুষের সালামও শেষ, মানুষকে সালাম দিবে ওদের থেকে, ওকে একটা কাজ করাইতে 50 বার সালামি দেওয়া লাগে। কথা বলেন না কেন? সেই জন্য যেই সমস্ত মানুষেরা হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, ওরাই ধর্ম ব্যবসায়ী। কেন? হুজুররা ধর্ম ব্যবসায়ী নয়। হুজুররা যতদিন পর্যন্ত কোরআন শিখেছে, হুজুররা ছোট থেকেই নামাজ পড়ে, এখন পর্যন্ত পড়ে, মরার আগ পর্যন্ত পড়েই যাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সেই জন্য এমন নামাজি হলে চলবে না। আল্লাহ বললেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। ও দুনিয়ার মানুষেরা, জীবনে তোমরা যত কাজ করো না কেন, প্রত্যেক কাজের চাইতে নামাজেই গুরুত্ব বাড়ায় দাও, কেননা নামাজের হিসাব তোমাদের থেকে সবার আগে নেওয়া হবে। আবার আমার ভাইরা কেমনে নামাজ পড়বে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়েছি তোমরাও সেভাবে নামাজ পড়ো। আল্লাহু আকবার। আবার সাহাবীরা যেমনে নামাজ পড়েছে তেমনি আমাদের নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা তোমরাই সফল কাম হয়ে যাবে, তোমরাই সফল কাম মুমিন হয়ে যাবে যেই সময়ে তোমরা 5 ওয়াক্ত সালাত ধৈর্যের সাথে, বিনয়ের সাথে তোমরা আদায় করতে পারবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার ভাইরা, নামাজেই গেলে আমাদের শটবট শুরু হয় কি হয় না? এমনও চুল পাকা, দাড়ি পাকা বাবাজিদেরকেও দেখেছি নামাজের নিয়ত বেঁধেছে, পিছনে দরজায় শব্দ হলে আবার পিছন দিকে তাকায় দেখে কে এলো রে, চুল দাড়ি সব পাকছে কিন্তু এখনো হুঁশ ফেরে নাই, আছে না নাই? এমন নামাজ আমাদের হওয়া যাবে? আবার যুবকেরা, চরিত্র যদি ধরে রাখতে চাও, নিজের চরিত্রের হেফাজত যদি করতে চাও, নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? নামাজ এমন একটা বিষয়ের নাম, নামাজ তোমার চরিত্রকে উত্তম চরিত্র বানায় দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী, ওহীর মাধ্যমে যে কিতাব আপনার উপর অবতীর্ণ হয়েছে সেই কিতাবের দাওয়াত আপনি দেন। ওয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ পারবে মানুষদেরকে যাবতীয় অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখতে।
কথা বলেন ঠিক কিনা? সেই জন্য যুবকেরা বলি, যদিও ফ্রি ফায়ার খেলো, যদিও পাবজি খেলো, যদিও জেনার কাজ করো যুবক, যদিও হারাম খাও, সুদ খাও, জুয়া খেলো, ও যুবক, যদিও গার্লফ্রেন্ডে আসক্ত, তবুও বলে যুবক তুমি যত খারাপ কাজ করো না কেন তবুও মসজিদে আসো। নামাজ এমন একটা বিষয়ের নাম, নামাজ তোমাকে যাবতীয় অশ্লীল খারাপ কাজ থেকে তোমাকে বাঁচাইয়া দিবে। ঠিক কিনা বলো? সেই জন্য আমার ভাইরা সব কাজের চাইতে নামাজে গুরুত্ব বেশি দেওয়া প্রয়োজন আছে না নাই? আর আস্তেগণ আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এরপরে আসুন 6 নাম্বার জাহান্নামের যে আফসোস করবে, সে আফসোসটা হলো কোরআনের প্রতি অবহেলা করার আফসোস। আছে না নাই? এই পৃথিবীতে অনেক ব্যক্তি আছে কোরআনকে অবহেলা করে, আছে না নাই? আছে না নাই? আবার গ্রামগঞ্জে দেখবেন, শহর বন্দর যেখানেই যান না কেন, এই কোরআনের এই পৃথিবীতে সবচাইতে দামি কিতাব, আজকে সবচাইতে অবহেলিত কিতাব মানুষ বানিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? এই কিতাবের দাম সবচাইতে কম না বেশি? সবচাইতে দামি কিতাবের নাম কি? কিন্তু এই কোরআন আমরা হাতের কাছে রাখি না, আমরা রেখে দিই একদম সবার উপরে, তাকে রেখে দেই। আমার ভাইয়েরা, মানুষ না মরা পর্যন্ত কোরআন বের করেও দেখি না। কথা বলেন ঠিক কিনা? বছরে যদি একবার মানুষ মারা যায়, এই কোরআন তাকের উপর থেকে একবারই নামানো হয়। এমনও বাড়ি আছে না নাই? শুধুমাত্র মানুষ মারা গেলেই কোরআন পড়ে, সারা বছর কোরআন পড়ে না, কোরআনকে অবহেলা করে, কোরআন বুঝতেও পারে না, কোরআনকে একবার পড়ার চেষ্টাও করে না। যখন মানুষ মারা যায়, এই কোরআনটা তাকের উপর থেকে পেরে দুই পাশে দুইটা বাড়ি দেয়। আছে না নাই? বাড়ি দিয়া ফু একখান দিয়া মরা মানুষের সামনে গুনগুন আওয়াজ করে কোরআন পড়ে। আছে না নাই? বলেন তো আমার ভাই, এই কোরআন কি মৃত কিতাব নাকি? এই কোরআন কি কিতাব? জীবিত কিতাব। এটা মরা মানুষের জন্য নয়। একজন মরা মানুষ যদি সারা জীবন ভর যদি মরা মানুষের সামনে কোরআন পড়ে, ওর জীবনে কোন উপকার হবে নাকি? জোরে বলেন, হবে নাকি? এই কোরআন হলো জীবিত কিতাব। এই কোরআনের দিকে যারা আসবে, এই কোরআন জীবিত মানুষের জন্য, জীবিত মানুষ যারাই পড়বে তাদেরই উপকার হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে জীবিতরা এই কোরআন মানে না। কথা বলেন না কেন? যে পর্যন্ত মারা না যাবে দেখবেন কোরআন কেউ মানে না। মরার পরে মনে হয় কেন কোরআনটা বললাম না? ঠিক কিনা বলেন? আবার অনেকে আছে দেখবেন, বিশেষ করে নেতা কর্মী যারা আছে, তারা মনে করে কোরআন হুজুররা পড়বেই তো কোনো সমস্যা নাই, এই কোরআন অনুযায়ী মসজিদ চলবে। মসজিদ তো আল্লাহর ঘর। ঠিক কিনা বলেন? আল্লাহর ঘর তো আল্লাহর কিতাব দিয়ে চলবে, আল্লাহর আইন দিয়ে চলবে, স্বাভাবিক বিষয়, এখানে কোনো সমস্যা নাই। মাদ্রাসা নবীর ঘর, নবীর প্রতিষ্ঠান, রাসূলের সুন্নাত অনুযায়ী চলবে, কোরআন অনুযায়ী চলবে, কোনো সমস্যা নাই। আমার ভাইয়েরা, যদি মাদ্রাসা নবীর হয়, সব যদি আল্লাহর হয়, তাহলে জমিন কি তোমার বাবার? কথা বলেন না কেন? জমিন কি তোমার বাবার? জমিন কার? আসমান কার? জমিনে যা কিছু সমস্ত কিছু কার? জমিন যেহেতু আল্লাহর, আসমান যেহেতু আল্লাহর, আইন চলবে কার? আমার ভাইয়েরা, সেই জন্য কোরআনের আইনকে যারা চালাতে চাইবে না, এরাও কোরআনকে অবহেলা করে। ঠিক কিনা বলেন? সেই জন্য কোরআনের অবহেলা কিন্তু মেনে নেওয়া যাবে না, আল্লাহ মানবে না, আর সরাসরি জাহান্নামে যাওয়া লাগবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআনকে যারা অবহেলা করবে তারা কি আফসোস করবে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান এর 30 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার ভাইয়েরা, যেই সমস্ত মানুষেরা কোরআনকে অবহেলা করবে, তাদের বিপক্ষে শুধুমাত্র কোরআন নয়, রাসূল নিজেই মামলা দায়ের করবে। আল্লাহু আকবার বলবেন না? যেই রাসূলের সুপারিশ ছাড়া কোনো মুসলমান জান্নাতে পর্যন্ত যেতে পারবে না, সে রাসূল সুপারিশ না করে উল্টা যদি মামলা দায়ের করে, ও মুসলমান বলেন তো আমাদের কোনো উপায় থাকবে? আরো জোরে বলেন, থাকবে? এই কোরআন রাসূলের উপর অবতীর্ণ হয়েছে,
রাসূলকে কোরআন দিয়েছেন, রাসূলকে দাওয়াত দেওয়ার জন্য বলছে। সেই রাসূল জমিনে কোরআন প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন খেটেছে। কথা বলেন না কেন? রাসূলের উপর কোরআন অবতীর্ণ হয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রাসূলের উপর কোরআন অবতীর্ণ হলো, হুয়াল্লাযী, তিনি সেই মহান সত্তা, আরসালা রাসূলা, যিনি এই জমিনে রাসূল প্রেরণ করেছেন, বিল হুদা, হেদায়া গ্রন্থ দিয়েছেন। আমার ভাইরা, যে হেদায়া গ্রন্থ দিয়েছেন, গলার আওয়াজকে উঁচু করে দিয়ে বলেন তো সেই হেদায়া গ্রন্থের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? হেদায়া গ্রন্থ দেওয়ার পরে বল ওয়াদিনিল হক। ইয়া রাসূলুল্লাহ, হেদায়া গ্রন্থ পাওয়ার পরে চুপ করে বসে থাকা যাবে না। ওয়াদিনিল হক, আপনি কোরআন থেকে হক দাওয়াতগুলো প্রচার করুন। রাসূল যখনই কোরআন থেকে হক দাওয়াত দিয়েছে, তখনই রাসূলের উপর নির্যাতন হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন, হয়েছে কি হয় নাই? কিন্তু এই কোরআনের আলোকে যুগে যুগে যারাই নিভিয়ে দিতে চেয়েছে, তারাকে নিভিয়ে দিতে পেরেছে। আল্লাহ তাআলা বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, যারা আল্লাহর নূরকে, আল্লাহর কোরআনকে যারা মাটির সঙ্গে মিশিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদের উল্টোটা চাই। আমি আল্লাহ চাই কোরআনের আলোটা আরো জ্বালায়া দিতে, মানুষ যেন কাফেরদের মনে আরো আগুন ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের হক কথা বলবেন, দেখবেন জালেমদের চুলকানি শুরু হবে। আছে না নাই? আমি এখানে কোনো দলের কথা বলতে আসি নাই, কোনো দলও করি না। আগামী ইলেকশনে কোনো দল থেকে আমাকে এমপি পদপ্রার্থীও করা হয় নাই। আলেমদের কথা হলো, আলেমদের বক্তব্য দেওয়া লাগে মানুষকে সতর্ক করার উদ্দেশ্যে। কথা বলে না কেন? আমার ভাইয়েরা, আলেমরা কোনো মানুষের কথা বলে না, যার কথা বলে তিনি কে? আলেমদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দিনের দায়ী যারা হবে তাদের সম্পর্কে একটা আয়াত অবতীর্ণ করেছেন। রাব্বুল আলামিন বললেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা যারা দিনের দায়ী হবে, দাআ ইলাল্লাহ, মানুষদেরকে আওয়ামী লীগের দিকে ডাকা যাবে না, জামাতের দিকে ডাকা যাবে না, চরমনায়ের দিকে ডাকা যাবে না, বিএনপির দিকে ডাকা যাবে না। দাআ ইলাল্লাহ, দায়ীদের বৈশিষ্ট্য হবে কেবলমাত্র একমাত্র আল্লাহর দিকে ডাকা। ঠিক কিনা বলেন? আমি সতর্ক করছি, আপনাদেরকে ডাকছে আল্লাহর দিকে, আসবেন কি আসবেন না সে দায়িত্ব আপনার। ঠিক কিনা বলেন? সেই জন্য আমার ভাইয়েরা, জাহান্নাম থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? তাহলে জাহান্নামীরা 6 নম্বর যে আফসোস করবে, সে আফসোসটা হলো কোরআনকে অবহেলা করার আফসোস। ঠিক কিনা বলেন? সেই জন্য কোরআনকে অবহেলা করা যাবে নাকি? আরো আসতে পারেন, যাবে নাকি? এই পৃথিবীতে যুগে যুগে অসংখ্য মানুষেরা এই কোরআনকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই তো কয়েকদিন আগে উত্তরাতে নর্থ সাউথ ইউনিভার্সিটি আছে না নাই? এই ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট, যুবক, কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে পা দিয়ে বারবার পায়ের নিচে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ কবেন না? আমার ভাইয়েরা, এই সমস্ত জালেমদেরকে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে এদেরকে ছাড় দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যেত, এই সমস্ত জালেমদেরকে, যারা কোরআনকে অবহেলা করে, অপমান যারা করে, এদেরকে ডাইরেক্ট ফাঁসি দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? সেই জন্য কোরআনের এই ফাঁসি দিয়ে ওই সমস্ত জালেমদের বিচার করার জন্য হলেও কোরআনকে সংশোধনের দরকার আছে না নাই? চোরদের হাত কেটে দেওয়ার জন্য হলেও কোরআনকে সংশোধনের প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, সেই জন্য এই জালেমেরা বারবার সাহস পায় কোরআনকে অবহেলা করার, এদের বিচার না হওয়ার জন্য। ঠিক কিনা বলেন? সেই জন্য দেখেন না, তুরিন আফরোজ কোরআনকে অবহেলা করেছে, অপমান করেছিল। আবার আমার ভাইয়েরা, ওই যে কয়েকদিন আগে আসাদ নূর আছে না নাই? আসাদ নূরের মতো কুলাঙ্গার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, রাসূলকে নিয়ে কত রকমের বাজে মন্তব্য করে। আপনি কত বড় নেতা হয়েছেন, আমার নেতা গোটা পৃথিবীর নেতাদের চাইতেও বড় নেতা।
ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে আমরা মাঝে মাঝে নেতাদের সম্পর্কে স্লোগান দিই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া না, এক ওয়াক্ত গাঞ্জা খায়, 5 ওয়াক্ত, আলেমদের প্রতি খুব শক্ত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই পৃথিবীর নেতার মতো তো আমার নেতা নয়। আমার নেতা এমন নেতা যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং কে দিয়েছে? আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা মানুষের জন্য রহমত করে তাকে পাঠানো হয়েছে। এবং চরিত্রের ব্যাপারে রব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা আমার রাসূলকে আমি সাধারণ কোনো চরিত্র দিয়ে পাঠাই নাই, এমন চরিত্র দিয়েছি তার মতো মানুষ কিয়ামত পর্যন্ত আসবে না, এখন পর্যন্ত আসে নাই। তিনিই হলো একমাত্র উত্তম চরিত্রের মানুষ। বলি আল্লাহু আকবার। সেই জন্য আপনি নেতা হতে চান, আমার রাসূলের থেকে শিক্ষা গ্রহণ করুন। আমার রাসূলের চরিত্র কেমন ছিল? আম্মাজান আয়েশাকে সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আম্মাজান আয়েশা, আমার রাসূলের চরিত্র কেমন ছিল? মা আয়েশা, একটু রাসূলের চরিত্র সম্পর্কে বলুন। আম্মাজান আয়েশা বলল, ও সাহাবীরা, কানা খুলুকুহু আল কোরআন, তোমরা কি আল কোরআন পড়ো নাই? আমার আল কোরআনের চরিত্র যেমন, আমার রাসূলের চরিত্র তেমন। বলি আল্লাহু আকবার। রাসূলের ব্যবহার নেতাদের মধ্যে থাকার প্রয়োজন আছে না নাই? কিন্তু আজকের নেতাদের আচরণ দেখলে মনে হয় যেন স্বৈরাচারের চাইতে কোনো অংশে তারা কম নয়। আছে না নাই? এমন ব্যবহার। বড় বড় নেতা কোনো কথা বলে না। এই সুটকা পুটকে এলাকায় যারা আছে দেখবেন, পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। আছে না নাই? বড় নেতা ঠিকই আছে, পাতি নেতা চেষ্টামি করতে করতে, এলাকায় চেষ্টামি করতে করতে মানুষের উপর গরম দেখায় টাকা নেই। আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, সেই জন্য আপনি নেতা হতে চান, রাসূলের অনুসরণ করার প্রয়োজন আছে না নাই? আর আস্তেগণ আছে না নাই? সেই জন্য এই যে 8 থেকে 10 দিন আগে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই একটা পোস্ট দিয়েছেন যে তুমি যদি নেতা হতে চাও, যেই ব্যক্তি মানুষের উপকারে আসবে না, সে নেতা হওয়ার যোগ্যতাই রাখে না। সেজন্য নেতা হওয়ার জন্য মানুষের উপকারে আসার প্রয়োজন আছে না নাই? আমার রাসূলের আচরণ কেমন ছিল? নেতাদের আচরণ কেমন হওয়া দরকার? রব্বুল আলামিন সে কথাও বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতু ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আল্লাহু আকবার। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো সাধারণ আচার ব্যবহার দিয়ে এই পৃথিবীর জমিনে আপনাকে পাঠিয়ে দেওয়া হয় নাই। আপনার কথা কর্কশ নয়, আপনার মুখের ভাষা তো কর্কশ নয়, আপনার মুখে এত সুন্দর স্মৃতি মধুর ভাষা ঢুকাইয়া দেওয়া হয়েছে যেন মানুষেরা আপনার কথা শুনে আপনাকে এক নজর দেখেই যেন তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। আল্লাহু আকবার। কিন্তু এখন অনেক আলেমের মধ্যেও সেই গুণ নাই। আছে না নাই? ইচ্ছাতে উঠেই গরম দেয়, অমুক নেতাকে এটা বলে, তমুক নেতাকে এটা বলে। আছে না নাই? আমি বলি, এই সমস্ত আলেমদের জন্য বাংলার জমিনে মাহফিলগুলোতে ঝামেলা হচ্ছে। কথা বলে না কেন? শুধুমাত্র রাজনৈতিক নেতাদের দোষ দিয়ে লাভ নাই। কিছু আলেমও আছে, স্টেজে মাইক পাইলেই মনে হয় উল্টা পাল্টা বলে। আছে না নাই? কিন্তু আমার ভাইয়ারা, আমাদের সেই অবস্থা থাকা যাবে না। দিনের দায়ী হবে রাসূলের থেকে শিক্ষা নেন কেমনে মানুষকে কথা বলতে হয়। ঠিক কিনা বলেন? আবার নেতাদেরকে বলা হয়েছে, ও নেতারা, কেমনে মানুষের সাথে আচার ব্যবহার করবা। আমার রাসূলের জীবনী পড়ো, তোমরা শ্রেষ্ঠ নেতাই তোমরা রূপান্তরিত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সেই জন্য আমার রাসূল নেতা হিসেবে একজন সেরা ছিলেন, সেরা নেতা। বাবা হিসেবে আমার রাসূল সেরা বাবা ছিলেন। একজন রাষ্ট্রপতি হিসেবে আমার রাসূল একজন শ্রেষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন। একজন বিচারপতি হিসেবে আমার রাসূল একজন শ্রেষ্ঠ বিচারপতি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আপনি যাই করেন না কেন, আমার রাসূলের আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? আর অস্তেগণ আছে না নাই? আপনি শ্রেষ্ঠ পিতা হতে চান, আপনি রাসূলকে মানেন, আপনি শ্রেষ্ঠ বাবা হয়ে যাবেন।
আপনি শ্রেষ্ঠ নেতা হতে চান, রাসূলের আদর্শ মানেন, আপনি শ্রেষ্ঠ নেতা হয়ে যাবেন। আমার ভাইয়েরা, নেতা হওয়ার জন্য মানুষের মাইকিং করতে হবে না, মানুষের উপকারে যাবেন, মানুষ আপনাকে আইডল মানবে। ঠিক কিনা বলেন? আপনি শ্রেষ্ঠ নানা হতে চান, রাসূলের আদর্শ মানেন, রাসূলের আদর্শ আপনাকে শ্রেষ্ঠ নানাও বানায় দিবে। ঠিক কিনা বলেন? সেই জন্য সব কাজে রাসূলের আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, সেই জন্য জাহান্নামীরা 6 নম্বর যে আফসোস করবে, সে আফসোসটা হলো কোরআনকে অবহেলা করার আফসোস। সেই জন্য আমাদের কোরআনকে অবহেলা করা যাবে নাকি? আরো আস্তে কোন যাবে নাকি? আমার ভাইয়েরা, এরপর আসুন 7 নম্বর। জাহান্নামীরা 7 নম্বর যে আফসোস করবে, সে আফসোসটা হলো দুনিয়ার মোহে আখিরাতকে ভুলে যাওয়ার আফসোস। ঠিক কিনা বলেন? দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে যায় এমন লোক আছে না নাই? অনেক এত সম্পদ করতে করতে, টাকার পিছনে ছুটতে ছুটতে কখন যেন মালাকুল মাউত চলে যায়, মালাকুল মাউত হাজির হয়ে যায়, আমাদের টেরও পাই না, আমরা বুঝতেও পারি না। মালাকুল মাউত চলে আসে, সেই সময় মনে হয় জীবনে কি করলাম, কিছুই করার তো উপায় নাই, এখন জাহান্নামে চলতে হবে। এই যুবক, থামেন থামেন, বসেন। ও যে কিছু নাই। আসিফ ভাই এখানে আসিফ ভাই আসতেছে। আচ্ছা আচ্ছা, আপনারা ওই পাশে যারা আছেন আপনারা ফাঁকা করে দেন। ভাইয়ারা, আসিফ ভাইকে দেখতে হলে রাস্তা ক্লিয়ার করে দেন। আসিফ ভাইকে সবাই দেখবেন, রাস্তা ক্লিয়ার করে দেন। আচ্ছা আমার ভাইয়ারা, মাঝখানে যাদের জায়গা আছে, লোক ওখানে ই করে নেন, লোকজন মেকআপ হয়ে যান, বসে যান। আচ্ছা, রাস্তায় শুনলাম প্রচুর মানুষের চাপ, যারা রাস্তায় আছেন প্লিজ আপনারা একটু রাস্তায় সাইড দিবেন, যেন আসিফ ভাই যেন কোনো কষ্ট না পায়। কারণ মেহমান নিয়ে এসে মেহমানকে কিন্তু অমর্যাদা করা যাবে না। যাবে কি যাবে? অমর্যাদা করা যাবে না। সেই জন্য মেহমান আসুক ইনশাআল্লাহ, কেউ আসিফ ভাইকে ডিস্টার্ব করবেন না। আমার ভাইয়েরা বসেন, সব বসেন। এই ভাই বসেন আপনারা। আমার ভাইয়েরা, এরপর আসুন জাহান্নামীরা 7 নম্বর যে আফসোস করবে, সেই আফসোসটা হলো দুনিয়ার মোহে আখিরাতকে ভুলে যাওয়ার আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পবিত্র কোরআনুল কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফজর এর 24 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। এই যুবকেরা, এই যুবক, এদিকে তাকাও। এই যুবক ভাই, এদিকে তাকাও। আমরা কিন্তু একটা আদবের জায়গায় বসেছি। আসিফ ভাইকে ওখান থেকে দেখার কিছু নাই। আসিফ ভাই স্টেজে উঠবে, সবাই দেখবেন একসাথে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মেহমান দাওয়াত দিয়ে বেয়াদবি করা যাবে না। আসিফ ভাইয়ের মাহফিলে আমরা অনেক সময় দেখি অনেক যুবকেরা মুসাফা করতে গিয়ে হুজুরের ফোন নিয়ে উদাও, আছে না নাই? অনেক যুবকেরা হুজুরের সাথে মুসাফা করতে গিয়ে হুজুরের হাত থেকে মানি ব্যাগ নিয়ে উধাও, আছে না নাই? হ্যাঁ, এই কাজ করা যাবে না। সকলে বসে যান, ধৈর্য ধারণ করুন। আসিফ ভাই আসবেন, ইনশাআল্লাহ ওয়াজ করবেন। সকলে বসেন। আমরা কিন্তু আদবের জায়গায় বসেছি, বেয়াদবি করা যাবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এদিকে তাকান সকলে। আমার ভাইয়েরা, তাহলে জাহান্নামীরা 7 নম্বর যে আফসোস করবে, সেই আফসোসটা হলো দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে যাওয়ার আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পবিত্র কোরআনুল কারীমের আস্তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসিফ ভাইয়ের আগমন আলোক দিয়ে পশ্চিম পাড়া যুব সমাজের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, আসিফ ভাইয়ের আগমন, আবরার হক আসিফ ভাইয়ের আগমন আলোক দিয়া পশ্চিম পাড়া যুব সমাজের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। যুব সমাজের পক্ষ থেকে আসিফ ভাইয়ের আগমন, আসিফ ভাইয়ের আগমন লিল্লাহি তাকবীর।
পশ্চিমপাড়া যুব সমাজের পক্ষ থেকে